নিজের বাড়ি হোক বা ভাড়া বাড়ি, আমরা যে বাড়িটাকে নিজের ঘর বানাই সেই জায়গাটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। সারা দিনের পরিশ্রমের পর একটু শান্তির আশ্রয়। কিন্তু সেই শান্তির আস্তানায় যদি অশান্তি শুরু হয়, তাহলে আজ আপনারা শুনবেন ঠিক এমন কিছুই। নমস্কার, আমি জো। আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের এই চ্যানেলের আরও একটা এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে একটা বেশ অদ্ভুত রকমের অভিজ্ঞতা, ডেফিনেটলি একটা বাড়ি নিয়ে। তবে ঠিক কী হয়েছে সেটাই আপনাদের শোনাবো। আজকের এপিসোড শুরু করার আগে একবার বলে দিই, যদি আপনি আপনার কোনো এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, খুব সহজেই শেয়ার করতে পারেন। আপনাকে শুধু লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, আর তারপর পাঠাতে হবে আমার ফেসবুক পেজের ইনবক্সে। আর না হয় আপনি আমায় সোজা মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। তাহলে চলুন শুরু করছি আজকের এপিসোড। এই অভিজ্ঞতাটি পাঠিয়েছেন সায়রী। সায়রী থাকেন হুগলিতে এবং তিনি লিখছেন, নমস্কার দাদা, আমি হুগলি থেকে সায়রী লাহা, তোমার চ্যানেলের নিয়মিত দর্শক। তোমাকে এবং সকল দর্শককে আমার অনেক ভালোবাসা এবং নতুন বছরের শুভেচ্ছা। তা ছোট থেকেই আমি বিভিন্ন ভৌতিক ঘটনার সাক্ষী, এবং তারই মধ্যে একটি ঘটনা আজ শোনাব। সাল 2019। আমি এবং আমার পরিবার ভাড়া বাড়িতে থাকি। আগের বাড়ির এগ্রিমেন্ট শেষ হয়ে যাওয়ায় একটা নতুন ভাড়া বাড়ি খুঁজছি। বাবা কাজের মধ্যে থাকায় আমি এবং মা মিলে একটি বাড়ি পছন্দ করে আসি। বাড়িটা বেশ পুরনো এবং অনেকটা বড়। পেছনের অংশেও আরও দুজন ভাড়াটে থাকেন এবং সামনের অংশে আমরা থাকব। এবার প্রথম 3-4 মাস কিন্তু বেশ ভালোই কাটল। বাড়িওয়ালা এবং অন্যান্য বাকি ভাড়াটিয়াদের সাথেও বেশ ভালো সম্পর্ক। কিন্তু ধীরে ধীরে পরিবেশটা কেমন যেন ঘোলাটে হতে শুরু করলো। দরজার সামনে শনি আর মঙ্গলবার নিয়ম করে জবা ফুল সহ সিঁদুর মাখানো এমন অনেক কিছুই চোখে পড়তে থাকলো যা সচরাচর দেখা মেলে না। বাড়িওয়ালাকে জানাতে তিনি বললেন সাবধান থাকতে, এবং পেছনের এক কাকিমা টুকটাক করে। মা সেই কাকিমাকে ভয়ে এড়িয়ে চলতে লাগলো। কিছু মাস কাটতেই আমি এবং আমার মা এইটা উপলব্ধি করতে পারলাম যে ঘরের মধ্যে আমরা ছাড়াও আরও কেউ থাকে। চোখের সামনে থেকে হাওয়ার মতো সরে যায়। এবার এরই মধ্যে হঠাৎ একদিন পড়তে বসে লোডশেডিং হতে আমি আমার পাশেই কাউকে দাঁড়িয়ে থাকতে দেখি, এবং আরও একদিন বাড়িতে একা থাকা অবস্থায় রান্নাঘরের দরজা থেকে কাউকে বেরিয়ে আসতে দেখলাম লোমশ কালো চেহারা, বড় বড় নখরযুক্ত হাত। ভয়ে চোখ বুজে আসতেই আমি হনুমান চালিসা পাঠ করতে থাকি এবং এক মুহূর্তেই সব স্বাভাবিক হয়ে যায়। মাকে জানাতে মা বলল, মুখের অবয়ব সঠিক দৃষ্টিগোচর না হলেও ওই আত্মাটি কোনো পুরুষ মানুষের, যার চাপদাড়ি আর পরনে শার্ট আছে। এবার ভয় এড়িয়ে আমাদের পাশের ঘরের কাকিমাকে জানাতে তিনি বললেন, আমাদের আগে এই ঘরে একজন বয়স্কা থাকতেন, তিনি নাকি না খেতে পেয়ে মারা যান, আর তার কিছুদিন পর উনি তাকে সিঁড়ি থেকে হামাগুড়ি দিয়ে দ্রুত নামতে দেখেন আর জ্ঞান হারান। তবে এই ছেলেটির ব্যাপারে ওনার কিছু জানা নেই। তবে এখানে নাকি এমন অনেক কিছুই হয় বলে তিনি শুনেছেন। এবার কৌতূহল চাপা রাখতে না পেরে ছেলেটির কথা মা বাড়িওয়ালাকেই জিজ্ঞেস করে বসেন। তারাও জানায় যে বহু বছর আগে একই বছর 30-এর যুবক এখানে মারা যায়। দিনগুলে কেউ না থাকায় তার শ্রাদ্ধ শান্তি হয়নি। সে কি তবে এখনো?
ওদের মুখ শুকিয়ে আসে। এরপর আমরা সেই ঘরটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। এমতাবস্থায় রাস্তার উপরেই যেহেতু আমাদের ঘর থেকে চুরি হয় মোবাইল ফোন থেকে টাকা, সোনা দানা, এমন অনেক কিছুই। আমার বাবা প্রাইভেট সেক্টরে চাকরি করতেন এবং তার পাশাপাশি গাড়ির ব্যবসাও করতেন। দুর্ভাগ্যবশত সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আমাদের এই ঘরটা প্রতিনিয়ত আমাদের আঁকড়ে ধরে মেরে ফেলতে চায়। খেতে বসলে মনে হয় যে খাবারের গ্রাস পেটে যাচ্ছে না। আমাদের শরীর শীর্ণকায় হয়ে ওঠে, অথচ হাজার চেষ্টা করেও আমরা সেই বাড়িটা ছাড়তে পারি না। ঠিক যেন ভুল ভুলাইয়ার মতোই সেখানে ফিরে আসি। এবার তারই মাঝে থাবা বসায় কোভিড, যেখানে শেষ সম্বল বাবার সেই চাকরিটুকু চলে যায়। যেইটুকু সেভিংস তাই ভেঙেই কোনো রকমে খাওয়া দাওয়া এবং বাড়ি ভাড়া মেটানো। এবার এরই মাঝে যদু কাকুর অস্বাভাবিক মৃত্যু হয়। বিকেলবেলা বাড়ি থেকে হাসতে হাসতে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর এলাকার এক পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। যদু কাকু হচ্ছেন সেই কাকিমার স্বামী, ওই বাড়িওয়ালারা যার উদ্দেশ্যে বলেছিলেন যে যিনি টুকটাক করেন। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, যদু কাকু কিন্তু ভালোই সাঁতার জানতেন, তারপরেও জলে ডুবে মৃত্যু। এবার কিছুদিনের মধ্যেই আমরা সেখানে যদু কাকুর উপস্থিতিও টের পেতে শুরু করি। কখনো সশব্দে দরজা খুলে যেত, কখনো বা অদ্ভুত আষ্টে অথচ মিষ্টি গন্ধে ঘর ভরে যেত। আরও একটা জিনিস, পাড়ায় কেউ মারা গেলে সেই রাতে আমাদের বারান্দায় ওই শ্মশানে মৃত মানুষের চামড়া পুড়লে যেমন গন্ধ হয়, ঠিক সেই গন্ধে আমাদের বারান্দা ভরে যেত। আমরা ঈশ্বরের চরণে প্রাণ সঁপে আপ্রাণ চেষ্টা করলাম বাড়িটা ছাড়ার। এবার তারই মধ্যে আমরা প্রত্যেকেই প্রায় এমনভাবে রোগাক্রান্ত হতে শুরু করলাম যে আমাদের উঠে দাঁড়ানোর ক্ষমতা একেবারেই হারিয়ে যেতে থাকলো। বললে বিশ্বাস করবে না, পাড়ায় খোঁজ নিয়ে জানলাম আমাদের বাড়িওয়ালি নিজে ভালো মানুষ সেজে বেড়ান, কিন্তু বানমারা থেকে জিন চালান সবটাই নাকি তিনি করতেন। ব্ল্যাক ম্যাজিকের ওস্তাদ উনি নিজেই, আর নিজের কার্যসিদ্ধিতেই নাকি তিনি পুষে রাখেন অতৃপ্ত আত্মাদের। তবে অন্যের ক্ষতি করে ওনার যে কি লাভ তা সকলেরই অজানা। 3 বছর বয়স থেকেই আমি বাবা মহাদেবের একনিষ্ঠ ভক্ত। প্রতি সোমবার উপোস করি। তন্ত্রমন্ত্র কিছু জানা না থাকলেও এসব থেকে নিষ্কৃতির কোনো উপায় না পেয়ে ওনার চরণেই সঁপে দিলাম সবটা। আর হঠাৎই নিজে থেকে ঘরে এসে আশ্রয় নিল একটা কুকুর, ঠিক যেন সাক্ষাৎ ভৈরবের বাহন। আর তারই সাথে জোগাড় হলো এক বন্ধু, শক্তি সাধনায় যার অনেক আগ্রহ। সেই আমায় উপদেশ দেয় এক সাধু বাবার সাথে যোগাযোগ করতে। আমার মন্ত্রজ্ঞান, সাধনা জ্ঞান খুবই কম। 2023 সালের বেশিরভাগ সময়টা কাটে বাড়িটা থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টায়। আমিও আপ্রাণ চেষ্টা শুরু করি পরিস্থিতির সাথে লড়ে যেতে। রোজ মালা জপার সাথে হনুমান চালিসা পাঠ, নিষ্ঠা ভরে পুজো করতে করতে অবস্থার উন্নতি হয়। ভাড়া বাড়ির ভয়ানক অভিজ্ঞতা থেকে বেরিয়ে নিজেদের বাড়ি করার চেষ্টাও আমরা করি। এবার এরই মধ্যে পেছনের অংশে আসা নতুন এক ভাড়াটিয়া জেঠিমার এক রাতের মধ্যেই বমি আর পায়খানাতে মৃত্যু হয়, এবং মৃত্যুর ঠিক 3 রাত পরেই মাঝরাতে একাকী জেঠুর জানালায় কে যেন কড়া নাড়ে। এই কড়া নাড়ার আওয়াজ বাড়তে থাকায় জেঠুর জানালা খোলেন এবং শোনেন যে ওনার কাছে কেউ যেন কিছু খেতে চাইছে। এত কিছুর মধ্যে আমার মা প্রত্যেক দিন প্রলাপ বকতে শুরু করে আর ভয়ে ভয়ে বলতে থাকে,
নতুন বাড়িতে পৌঁছানোর আগে হয়তো আমরাও। কিন্তু এতদিনে আমাদের সাহস বেড়েছে, সাধু বাবার ক্রমাগত সাহায্য আমাদের ভরসা জুগিয়েছে। তিনিই জানিয়েছেন আমাদের কুকুরটা আমাদের ওপর হওয়া সমস্ত খারাপটুকু নিজের ওপর নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এবং প্রতিদিন মৃত্যুর সাথে লড়াই করতে করতে কিছু মন্ত্র আমি ওনার থেকেও শিখে নিয়েছিলাম, যেগুলো প্রয়োগ করে কুকুরটাকে বাঁচানোর চেষ্টাও করেছি। মৃত্যুর প্রহর গোনা শেষ হয়ে এখন আমি নিজের বাড়িতে সেই কুকুরটি সহ গোটা পরিবার নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছি। এই ঘটনাটি অনেকটাই বড়, প্রায় 5 বছর ধরে চলেছে। যতটুকু পেরেছি সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করেছি। সকল দর্শককে প্রাণভরা ভালোবাসা জানিয়ে আমি আজকের অভিজ্ঞতাটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। যেমনটা বলছিলাম, প্রচণ্ড ভয়ের একটা ব্যাপার, এবং এমন সিচুয়েশন যদি হয় মানে যেখান থেকে আপনি না পারছেন বেরোতে, না পারছেন থাকতে, সত্যি খুব চাপের একটা ব্যাপার। আশা করি সায়রী এবং তার পুরো পরিবার এখন সবাই খুব ভালো আছেন। তাই এই ছিল আজকের একটা এক্সপিরিয়েন্স। আশা করি আপনাদের ভালো লেগেছে। নিজেদের মতামত, নিজেদের ফিডব্যাক অবশ্যই শেয়ার করুন, এবং তার সাথে যদি আপনার নিজস্ব কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, খুব ভালো, যদি না থাকে নিজের পরিবারের কারো, নিজের বন্ধুবান্ধবের কারোর এক্সপিরিয়েন্স, খুব সহজেই শেয়ার করতে পারেন। আপনাকে শুধু লিখতে হবে, আর না হয় রেকর্ড করতে হবে, এবং তারপর সেটা পাঠাতে হবে আমার ফেসবুক পেজের ইনবক্সে। আর না হয় আপনি আমায় সোজা মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজকের মতো গল্প, আজকের মতো আড্ডা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি। সবাই খুব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখুন, ওয়েদার চেঞ্জ হচ্ছে, জল খান বেশি করে, কোনোভাবেই শরীরকে খারাপ হতে দেবেন না, এবং সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।